ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, যেটি কিনা গাজার সীমান্তের কাছাকাছি ও তেল আবিব থেকে 50 কিলোমিটার দূরে। ছোট এই শহরেই ঘটে গেছে এমন এক ঘটনা যা এখন কূটনৈতিক অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানেই তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে ইসরায়েলের ওই শহরে অবস্থিত ভারতীয় 2 শ্রমিককে পরিকল্পিতভাবে টার্গেট করে মারধর করা হয়েছে। আর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানেই চাঞ্চল্যকর ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায় একটি পাবলিক পার্কে কয়েকজন হুডি পরা ব্যক্তি 2 জন ভারতীয়কে ঘিরে হামলা চালাচ্ছে। আর ভিডিওর ক্যাপশনে হিব্রুতে লেখা ছিল, এই হামলা পূর্ব পরিকল্পিত এবং বর্ণবাদ ও বিদ্বেষ প্রসূত। এমনকি এই হামলা চালানোর জন্য হোয়াটসঅ্যাপে আগেই সমন্বয় করে ভারতীয় শ্রমিকদের টার্গেট করা হয়েছিল। এদিকে ঘটনার সময়কাল স্পষ্ট না হলেও হামলাটি যে পূর্ব পরিকল্পিত ছিল তার প্রমাণ পাওয়া যায় সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা যায় ফুটপাত ধরে হাঁটছিলেন মারধরের শিকার হওয়া ওই 2 ভারতীয়, আর তাদেরকে কয়েকজন অনুসরণ করছেন। এর কিছুক্ষণ পরই পার্কের ভেতরে একজনকে চেপে ধরে অন্যজনকে ঘুষি মারতে দেখা যায়। অন্যদিকে এই হামলার রাজনৈতিক প্রেক্ষাপটও কম বিস্ফোরক নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 ফেব্রুয়ারি 2 দিনের সফরে ইসরায়েল যাওয়ার কথা রয়েছেন। আর মোদীর আগমনের আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সামরিক অনুষ্ঠানেও প্রকাশ্যে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েল সফরে আসছেন। ফলে এই সফরের প্রাক্কালেই ভারতীয় নাগরিকদের ওপর এমন হামলা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে দেশটিতে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে। ভারতের বিরোধী কংগ্রেস মুখপাত্র পবন খেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দ্রুত এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন। পাশাপাশি তিনি জানতে চেয়েছেন ভারত সরকার কি বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরবে কিনা। অবরুদ্ধ গাজার সীমান্ত ঘেঁষা শহরের একটি পার্কে কয়েক মিনিটের এই সহিংসতা এখন 2 দেশের কূটনৈতিক সমীকরণে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি তেল আবিবের সঙ্গে কি ধরনের পদক্ষেপ নেয় সেদিকেই এখন বিশ্ব তাকিয়ে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।